প্রথম আসমানের নাম কি? রকিয়া। দ্বিতীয় আসমানটাকে বলা হয় ফাইদুন। কি বলা হয়? ফাইদুন। 3 নম্বর আসমানটাকে বলা হয় হাইলুন। হাইলুন। 4 নম্বর আসমানটাকে বলা হয় জাহিরা। কি বলা হয়? 5ম নম্বর আসমানটাকে বলা হয় মুজাইনা। 6ষ্ঠ নম্বর আসমানটাকে বলা হয় খলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তেকবিলো হালকা করে দিও। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد বিতাড়িত শয়তান মরদুদ থেকে পানাহ আছে আমাদের মহান রব মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার লক্ষ্যে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলে তাউজ পাঠ করুন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আওয়াজে কাজ হবে না। আমি জানি মুমিনপুরের এলাকার লোকের কণ্ঠের আওয়াজ আছে, কার্পণ্যতা দূর করে গলাটা একটু ক্লিয়ার করে সকলে একটু আমার মতো গলা হাঁকায় দেন দেখি, গলাটা পরিষ্কার করে আমার সঙ্গে তাউজ পাঠ করেন এভাবে আবারও আওয়াজ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود صدقت يا رب العالمين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবী যখন পাপে যখন জর্জরিত, মানুষ যখন পাপের মধ্যে নিমজ্জিত, সে সময় সুন্দর একটি পাতলা সামিয়ানার নিচে মনোরম পরিবেশে উৎকৃষ্ট মানের জায়গায় সুন্দর মনোভাব নিয়ে উন্নত মানের স্থানে কোরআন শোনার আসরে আসার বসার তৌফিক দান করেছেন। নিশ্চয়ই এই উদ্দেশ্য এই টার্গেটটা মনে হয় সাবেক নেত্রীকে খুশি করার জন্য, নাকি বলেন? তিনি কে? যাকে খুশি করার জন্য বসেছি তিনি কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আল্লাহ নাম নিতে কষ্ট হয়? মমিনপুরবাসী আল্লাহ নাম নিতে কষ্ট হয়? একটু জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মানুষ কম হতে পারি, কিন্তু তাকবীরের ধ্বনি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমাদের তাকবীরের ধ্বনি ডালিয়া বেরি যেন পার হয়ে যায়। রাজি আছেন? দেখি তো কেমন পারে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। এই যারা মুখ দিয়ে করছেন না, মনে মনে ভাবতেছে হুজুর তো দেখতে পাচ্ছে না, আল্লাহ তো ঠিকই দেখতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? এ কোথাও মুক্তি তারা বলতে চাচ্ছে না। আল্লাহ নাম নিতে কষ্ট তাদের হচ্ছে, বুঝতে হবে ওদের জবানের ভিতরে সমস্যা আছে, এজন্য আল্লাহ নাম নিতে ওদের কষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জবানের মালিককে, কাদের মালিককে, মাথার মালিককে? জবানটা যিনি দান করেছেন জিহ্বা, চাইলে সে আল্লাহ এই জবানটা বন্ধ করে দিতে পারে নাকি পারে না? কথা বলেন, পারে নাকি পারে না? আমার দিদি ভাইরা, মাহফিলে আসার টার্গেটটা হলো আল্লাহকে খুশি করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ শিখাচ্ছে, আল্লাহ জানাচ্ছে। কোরআনে কারিমের 6 নম্বর পারা, সূরাটির নাম হলো আনআম, আয়াত নম্বরটা 79, 7 পারা 16 পৃষ্ঠা 10 নম্বর লাইন। আমার আল্লাহ বলেন, যারা আমার সাথে পারেন বলেন, যাই নামাজে দাঁড়াইয়া যেটা আপনারা পাঠ করেন সেটাই বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আরো আস্তে আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। পাশের মানুষ শুনলে কষ্ট পাবে। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছেন প্রতিটি বান্দার হার্টের ভিতরে আল্লাহ পাক 84 বার আল্লাহ নাম লিখে দিয়েছেন। আর চিকিৎসা বিজ্ঞান বলছেন যে জাতি যত জোরে আল্লাহু আকবার বলবে, সে জাতির হার্টের ব্লক আল্লাহ ওপেন করে দেবেন, খোলাসা করে দেবেন। সে জাতি কখনো হার্ট অ্যাটাক করে মারা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয় আমার মুখখানা, আমার হৃদয়খানা মুতাওয়াজ্জা করলাম, ফিরিয়ে দিলাম মুখখানা সেই দিকে যিনি আসমানের মালিক, জমিনের মালিক। আপনারা জোরে বলেন তো, আসমানের মালিক যিনি, তিনি কে? জমিনের মালিক যিনি, তিনি কে? পূর্ব এবং পশ্চিমের মালিক যিনি, তিনি কে? উত্তর এবং দক্ষিণের মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আসমান জমিন সৃষ্টি করলাম 6 দিনে। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহু আকবার। আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম মাত্র 6 দিনে। জোরে বলেন কয় দিন? আরো জোরে, জোর হলো আরেকবার। 6 দিন সৃষ্টি করলেন। প্রথম দিনটা হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার, এভাবে আল্লাহ পাক 6 দিনে শুক্রবার পর্যন্ত নাজিল করলেন। শুক্রবার 6 দিন সৃষ্টি করলেন। 6 দিনে সৃষ্টি করার পর আমার আল্লাহ আসমান জমিনটাকে সুন্দর করে সাজানোর পরে আরশে আজিমে বসে বিশ্রাম করলেন। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? জোরে বলেন কয় দিনে? 6 দিনে। এই জন্য আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সেই আল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলাম যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। আমার দিনী ভাইয়েরা, তাহলে বলুন আল্লাহ আসমান এবং জমিনের মালিক। মাহফিলে এসেছি আমরা, আমাদের টার্গেটটা হবে সে আল্লাহ নাকি বান্দা? আমাদের টার্গেটটা কি হবে? আজকের মাহফিলের বক্তা রাশিদী হুজুর, আজকের মাহফিলের বক্তা জফর হুজুর,
আমাদের মাহফিলের টার্গেটটাকে আজকে আসাটা হবে শরীফুল। কথা বলেন, কথা বলতে কি কষ্ট হচ্ছে? বিরিয়ানির প্যাকেট লাগবে ভাই। আনিস ভাই বিরিয়ানির প্যাকেট রেডি করেন তো, আজ না হয় কালকে দিয়েন। কথা বলতেছে না, মোমিনপুরের লোক। আমার দিনী ভাইয়েরা, মাহফিলের টার্গেটটা আল্লাহ শিখাচ্ছেন। সূরা আনআম ৮ নম্বর পারা ৯ পৃষ্ঠার আল্লাহ পাক ৯ নম্বর লাইনের ১৬১ নম্বর আয়াত আল্লাহ শিখাচ্ছেন। যারা পারেন আমার সাথে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো আস্তে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার আসতে বলবেন, অবিবাহিত বউ পাবেন এমন বিটের বিটে, একে খাটো হবে হাতেই পাবেন না। আর যে জোরে পাবেন বউ পাবেন লম্বা, তার হাতটা হবে লম্বা, হায়াতটা হবে লম্বা। আল্লাহু আকবার। এবার সিদ্ধান্ত নেন, খাটো বলছেন না লম্বা বলছেন? হাট ভালো রাখতে চান না দুর্বল করতে চান? যদি হাট ভালো রাখতে চান জোরে আল্লাহু আকবার বলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, হুজুর আছে যেখানে, মমতাজ আপা যেখানে, ইসলাম যেখানে। আমার ভাইয়েরা, আল্লাহ বলে, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র হায়াত এবং মওত, আমার হায়াত মওত সালাত কুরবানি সব কিছু একমাত্র কার জন্য? হায়াতের মালিককে। জোরে বলেন, হায়াতের মালিককে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন, হায়াতের মালিককে, মওতের মালিককে। হায়াত মওতের মালিককে। সালাত আল্লাহর জন্য, সালাত কুরবানি সবটা আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি যদি কবুল করাতে হয় সালাতের দরকার আছে নাকি নাই? সুতরাং সালাত আল্লাহর জন্য, কুরবানিটাও আল্লাহর জন্য। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আমরা আজকে মাহফিলে এসেছি, মাহফিলের টার্গেটটাও হলো যিনি, তিনি কে? কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? কার বিধান মানার জন্য? আল্লাহর বিধান আমাদের মানা দরকার আছে নাকি নাই? মানবেন? আল্লাহর হুকুম মানবেন? দেখে একটু পরীক্ষা করি কারা কারা আল্লাহর হুকুম মানতে চান। আমি যখন হুকুমটা, আইনটা যখন বলবো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এসে মাঠে বসবেন, আর ফাঁকা জায়গাতে পূরণ করে সামনে এগিয়ে আসবেন। আমি আইন নাম্বার ১ বলছি, আল্লাহর হুকুম। কোরআনে কারিমের ৫৮ নম্বর সূরা, সূরাটির নাম মুজাদালা, আয়াত নাম্বারটা ১১, ২৮ পারা ২ পৃষ্ঠা ১৪, ১২ এবং ১৩ নম্বর লাইন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলে, ঈমানদাররা, ও যারা ঈমানদার, মুমিন প্রবাসী মুমিন যারা, মুমিন যারা তবে ঈমান আনয়ন করেছো, বিশ্বাস করেছো আল্লাহকে। আল্লাহ কিন্তু চাইলে এখানে বলতে পারতেন, ইহুদি খ্রিস্টান বলতে পারতেন, নাস শব্দ ব্যবহার করে আল্লাহ পাক মানব জাতিকে বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ টার্গেট করে, আমার আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া হরফে নিদা, আল্লাহ পাক আহ্বান করে ইঙ্গিত করে বলে, আইয়ুহাল্লাযীনা, যাহারা আমানু ঈমান আনয়ন করেছো, শোনো, জেনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ একটা হুকুম দিতে চাই, হুকুম মানাতে চাই। হুকুমটা বলবো, হুকুমটা বলার সঙ্গে সঙ্গে ঈমানদার দাবি করে থাকলে ঈমানদার ব্যক্তি কখনো হুকুমটা অমান্য করতে পারে না। আল্লাহ বলে, ইযা ক্বিলা লাকুম, এই ঈমানদাররা, মুমিন
মুমিন পুরুষ মুমিনেরা, আল্লাহ বলে ইদা, যখন তোমাদেরকে মুমিনদেরকে বলা হয় ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাআলাও, আসো আসো, কাম হেয়া, কাছে আসো, এদিকে আসো। আল্লাহ পাক বলেন ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাআলাও, এদিকে আসো। ইদা কিলা লাকুম তাআলাও, আল্লাহ বলে আহ্বান করে দেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, আল্লাহ বলে যখন তোমরা মজলিসে বসেছো, মজলিসের আস্তে করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে অন্যকে জায়গা করে দাও। আল্লাহ বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, মুফাসসির کرام বলেন যদি কোনো ব্যক্তি একটু জায়গা নড়াচড়া করে বসে আর ফাঁকা জায়গা পূরণ করতে পারে, আমার আল্লাহ পাক তাকে 1 ইঞ্চি জায়গা পরিবর্তন করার কারণে জান্নাতের মধ্যে 1 একর জমি দান করে দিবে। এখনো যারা লড়েন নাই, মাঠে বসেন নাই, আসেন নাই, আমার মনে হয় ইমানদারি পরিচয় দিচ্ছেন না। আমার মনে হয় কোন অমুসলিমরাও মাঠে বসেছে। আছে আছে আচ্ছা ভাই, মুসলমান ছাড়া কি কোনো হিন্দু এখানে মাহফিল আজকে আসছে? বৌদ্ধ, খ্রিস্টান, ঠসা আছে কেউ? ঠসা যদি কানে আওয়াজ দেয়, আল্লাহর বিধান বলছে, আমার বানানো কোনো বিধান নয়। ইমানদারেরা ইদা কিলা লাকুম তাফসাহু ফিল মাজালিস, যদি ইমানদার দাবি করে থাকো, মুমিন দাবি করে থাকো, আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর জমিনে ফাঁকা জায়গা বন্ধ করে সামনে এগিয়ে এগিয়ে বসো। অর্ডার কার? কথা বলেন, অর্ডার কার? হুকুম কার? মানতে হবে কাদেরকে? ইমানদার যারা আমরা তাদেরকে, ঠিক কিনা? এখন যদি ইমানদার দাবি করে থাকেন তাহলে মানতে হবে। যদি বলে না আমার ইমান টিমান নাই, বুঝি না, তাহলে আমি এই জায়গায় থাকি। যারা নড়তেছে না, উঠতেছে না, বুঝবেন তো ওইটার ইমান নাই। ওইটা কি নাই? এই খুঁজে খুঁজে ডানে বামে দেখে না চিমটি মানে যে ইমান নাই কার কার, লড়তেছে না যে ইমান নাই তার বুঝতে হবে। কোরআনে কারীম শোনার জন্য 4টা আদব লাগে। 1 নম্বর আদবটা হলো ফাঁকা জায়গা পূর্ণ করা। 2 নম্বর আদবটা বলছি সূরা আরাফ থেকে আমার আল্লাহ 7 নম্বর সূরার মধ্যে 9 নম্বর পারা 15 পৃষ্ঠা আমার আল্লাহ 14 নম্বর লাইনের মধ্যে 204 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলে মানে এবং মানে আর মানে শপথ, ইদা মানে যখন কুরিয়া মানে কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ, প্রথম শব্দ কোরআন যখন বলা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন শোনানো হয়, তখন তোমরা ফাসতামিউ, কান লাগিয়ে শোনো। কথা কার? জোরে বলেন, কথা কার? শুধু কান লাগিয়ে শোনা নয়। সূরা কাফে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন যখন বলা হয়, কোরআন যখন শুনবা, কোরআন শোনার সময়, আল্লাহর কোরআন শোনার সময়, জিকির শোনার সময় কানটাই শুধু লাগালে হবে না, জিকির শোনার সময় তোমার ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, কলবের কান দিয়ে, অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে কোরআন শোনা লাগবে। কথা কার? জোরে বলেন, কথা কার? ওয়া আনসিতু, চুপ করে থাকা লাগবে, কোনো কথা বলা যাবে না। তবে হ্যাঁ, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলা হবে তখন বলতে হবে। কেন বলবেন? সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মজলিসে বসে সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর দিতে পারে, তাহমিদ বলতে পারে, তাহলিল বলতে পারে, এভাবে যখন সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করবে, আমার আল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পেছনে যতগুলো সগীরা গুনাহ সবগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আর আস্তে সুবহানাল্লাহ, আর কি বলে দাও, টেনে নিচ্ছে আমার ভাইরা। 3 নম্বর আদব, সূরা জুমার 23 পারা 19 পৃষ্ঠা 9 নম্বর লাইন 18 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ব্যাটারি চার্জ এখন হয় নাই বারে।
জোরে আল্লাহু আকবার। ইবনে কাসির বলছেন, তাফসীর ইবনে কাসিরের লেখক লিখছেন আল্লামা ইমামউদ্দিন কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যে বান্দা কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবে জোরে, আমার আল্লাহ তার পিছনের সগীরা গুনাহ maaf করে দেন। আরো আস্তে, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গায় নেকি দ্বারা ভরপুর করে দেন। আরো জোরে, জোর হলো না। ইবনে কাসির বলেন আল্লাহু আকবার যে বান্দা বলবে, দুই নাম্বার অভাব থাকলে অভাব দূর করে দিবেন আল্লাহ। যারা অভাবী আস্তে করছেন আরো অভাব ধরবেন, আর জোরে বললে অভাব দূর করে দেবেন। তিনি কে? সেই আল্লাহ নামের বরকত ঘোষণা দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাযীনা যাহারা ইয়াসতামিউন শুনে, শুনবে। এটা মুজারে আলোচনা, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলে ইয়াসতামিউনাল কওল, কওল মানে বাণী, কওল মানে বার্তা, কওল মানে কথা, কওল মানে কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইয়াসতামিউনাল কওল, যারা কোরআন শুনে, কোরআন শুনবে, ফায়াত্তাবিউনা, শোনার সঙ্গে সঙ্গে নিয়াত করবে হুজুর যা বলছে আহসানাহু, উত্তম কথা, আমি মুহসিন বান্দা, আহসান কথা, উত্তম কথা বলো, আমি নিয়াত করলাম ফায়াত্তাবিউন, আমি নিয়াত করলাম কোরআন থেকে হুজুর যা বলছে তা মানব। কি করব? মানার যদি নিয়াত করতে পারেন, আল্লাহ বলে দুইটা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, আরেকবার। এক নম্বর আল্লাহ বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যে বান্দা কোরআন শুনবে এবং নিয়াত করবে মেনে নেওয়ার, আল্লাহ বলে উলাইকা এরাই হাদাহুমুল্লাহ, হেদায়েতের যে পথ, যে মত, যে রাস্তা, যে পন্থা দিয়েছি, যে তরিকা দিয়েছি, এই তরিকার উপরে প্রতিষ্ঠিত হলো এরাই। যারা কোরআন শুনলো আর মেনে নেওয়ার নিয়াত করলো, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। বুঝেন নাই? যারা কোরআন শুনবেন আর নিয়ত করবেন আল্লাহ আজকে কোরআন শুনবো, যা বলবে কোরআন থেকে সেটাই মানবো। আচ্ছা কোরআন তো বলেন তো, আমার কি বাবার কিচ্ছা আছে কোরআনে? কোরআন কি আমার বানানো কোনো কথা? আমি কি কোরআনে বাহিরে কথা বলতেছি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন জিনিস নাই, কোনো কিছু বাকি রাখে নাই আল্লাহ, কোনো কিছু বাকি রাখেন নাই, এমন কিছু নাই যে কোরআনে দেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলে ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা করবে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এক নাম্বার হেদায়েত প্রাপ্ত ঘোষণা করলাম। দুই নাম্বারটা হলো উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ সার্টিফিকেট একটা দান করতে চাই। সার্টিফিকেটের নাম হলো বুদ্ধি নামের বুদ্ধিজীবী সার্টিফিকেট। সুবহানাল্লাহ। বুদ্ধিজীবী কারা? কোরআন শুনে মানার নিয়াত করিবে যারা, আসল বুদ্ধিজীবী। কথা বলেন না কেন? বুদ্ধিজীবী কারা? বলেন বলেন বলেন। কোরআন শুনবে, মানার নিয়ত করবে যারা বুদ্ধিজীবী। কোরআন শুনতে আসে নেই যারা, তারা কি বুদ্ধিজীবী? কোরআন শুনতে আসছে যারা, তারা কি মেনে নেওয়ার নিয়ত করবে, তারা কি এবং পথ পাবে হেদায়েতের পথ। আচ্ছা হেদায়েতটা দরকার আছে নাকি নাই? আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, আটরশি, আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, সবারই হেদায়েত দরকার আছে নাকি নাই? হেদায়েত কি পিষে জোরে খাওয়ার জিনিস? হুজুরকে গুলে খাওয়ালে কি হেদায়েত পাওয়া যাবে? হেদায়েত পাওয়ার সত্য আল্লাহ এখানে কি বললেন? কোরআন শুনবা আর মনে মনে ভাববা যে হুজুর নিহিত বলছে কোরআন থেকে, কোরআন নিহিত মিথ্যা নয়, সুতরাং আমি মেনে নেওয়ার নিয়ত করলাম, তাহলেই আল্লাহ বলে হেদায়েত দেব এবং আল্লাহ বলে ওদেরকে বুদ্ধিমান বলে ঘোষণা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আসুন এবার আমরা কোরআন থেকে কথা শুনবো। ৪ নাম্বার আদবে দেখে যাই। ৪ নাম্বার আদব কোরআন শোনার, সূরা নামল 20 পারা 18 পৃষ্ঠার ১ম নম্বর লাইন 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন বিসমিল্লাহির। গোনা হবে, জোরে বলে গোনা হবে, বলেন বিসমিল্লাহির ওয়াস সামাই
যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহু আকবার। সূরা বুরুজ পাঠ করেছি। আল্লাহ পাক যদি তার গোলামকে তৌফিক দান করেন, অল্প সময়ে স্বল্প কথার মাধ্যমে সূরা বুরুজের 3-4টা আয়াতের তাফসীর করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই অল্প সময় কি ধৈর্য হবে? আপনারা শুনবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কারা কারা শুনতে রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আপনারা সূরা বুরুজ, বুরুজ শব্দের অর্থটা হচ্ছে যে আসমানের মধ্যবর্তী কিছু নক্ষত্র, বড় বড় বুরুজ। আল্লাহ বলে ওয়াসসামা। আমাকে খেয়াল করেন, ভলান্টিয়ার কাজ ভলান্টিয়ার করবে, শুনলেওয়ালা কাজ শুনলেওয়ালা করবেন, বলনেওয়ালা কাজ বলনেওয়ালা করবে। আমি বলবো, আপনি শুনবেন। কিভাবে শুনবেন? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আল-সামআ ওয়া হুয়া শাহীদ। কলব দিয়ে শুনবেন, কান দিয়ে শুনবেন। কথা কার? অতএব আমার দিকে তাকান। লুক এট মি নাজরা ইলা। আমার তিনি ভাইরা, আল্লাহ পাক সূরা বুরুজ নাযিল করলেন। সূরাটি নাযিল করা হয়েছে মক্কায়। খুব খেয়াল করে শুনবেন। আমি অল্প সময় 20-25 মিনিটের মধ্যে আপনাদের কথা শেষ করব। অল্প সময়ে স্বল্প কথা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো। আবার আল্লাহ বলে ওয়াসসামা। ওয়া মানে হলো এবং, ওয়া মানে শপথ, ওয়া মানে আর। আমাদের খেয়াল করেন, ওয়া মানে শপথ। আল্লাহ শপথ করছে। আমরা শপথ করি না? কথায় কথা শপথ করি না? কিছু একটা হইলে আল্লাহর কিনে কি করেন না? এক কথা বলেন, বলে কি বলে না? কথায় কথা বলে আল্লাহর কসম ঢোক বলে কি বলে না? কয় সোয়ার মাথা হাত থেকে কৌশি মুই তো টাকা চুরি করো নাই। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। এরকম কসম করে না কি করে না? আল্লাহ কসম করছে ওয়াসসামা যাতিল বুরুজ। আল্লাহ মানে বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহু আকবার। আল্লাহ কি ছেলে আছে? মেয়ে আছে? আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আকবার। তাকে কেউ জন্ম দেন, তিনিও তাকে জন্ম। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। তার কোন আত্মীয় স্বজন। বুরুজ। আল্লাহ বলে বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। আসুন একটু আমরা শপথ বলছিলাম। শপথ যদি করতে হয়, কসম যদি করতে হয়, আল্লাহ কসম করেছে গুরুত্বপূর্ণ জিনিসের, আসমানের, জমিনের, রাতের, দিনের, ভোরের। আল্লাহ এইভাবে কসম করেছে আরাফার দিনের, জুমার দিনের। আর বান্দা কসম করে আল্লাহর কসম বলে, পুতের কসম বলে, মসজিদ ঘটক। কিন্তু প্রকৃতপক্ষে কসমের নিয়মটা হলো, কসম যদি করতে হয় 3টা শব্দ দিয়ে। জোরে বলেন কয়টা? আজকে সেখানে কসম কেমনে করতে হয়? কসম যদি কখনো করতে হয় 3টা শব্দ দিয়ে কসম করতে হবে। কয়টা? 1 নম্বরে বলতে হবে আল্লাহি। কি বলতে হবে বলেন তো? আল্লাহ। 2 নম্বরে বিল্লাহি। 3 নম্বরে একটা লাহি। আমার সাথে বলেন আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। এই 3টা শব্দ ছাড়া যদি কেউ বলে কসম কসম কসম, আল্লাহর কসম সারাদিন যদি কয়, ওটা কসম হবে না। ওই কসমটা হবে হকারের কসম। কথা বলেন ঠিক কিনা? হকার দেখেন না কসম করে, কয় ওষুধ যখন বিক্রি করে 50 টাকা 50 টাকা 50 টাকা। আজকের জন্য প্রচার করলাম কোম্পানির পক্ষ থেকে বেশি টাকা দেবো না, 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা নিচ্ছে না। তখন কয় আপনাদের সুবিধার্থে, আপনাদের কল্যাণার্থে, আপনাদেরকে ভালোবেসে আজকে যেটা আসছি, এই জন্য কোম্পানি প্রচার করার জন্য বিশাল স্যাক্রিফাইস ছাড় দিয়ে আপনাদের দিচ্ছি 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। কথা কয় না? কথা কয় না? আল্লাহ কসম করে বলছি, এক ফাইলে যথেষ্ট। ঠিক কিনা? আল্লাহ তার হকারি করে না। আল্লাহ বলছে ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহু আকবার। আল্লাহ শপথ করেছে সামা। সামা মানে হলো আসমান। জোরে বলেন কি? উপরে যেটা দেখতে পাই আসমান, এই আসমানটা কি জিনিস? এটা একটা তাফসীর একটু সংক্ষেপে করি। আসমান আমি তাফসীর থেকে দেখান কয়েকটা বিষয় উল্লেখ করেছি, নোট করেছি। 1 নম্বর, প্রথম যে আসমান, এই আসমানটাকে বলা হয় রকিয়া। প্রথম আসমানের নাম কি? রকিয়া। দ্বিতীয় আসমানটাকে বলা হয় ফাইদুম। কি বলা হয়? ফাইদুম। 3 নম্বর আসমানটাকে বলা হয় হাইয়ুন। হাইয়ুন। 4 নম্বর আসমানটাকে বলা হয় জাহিরা। কি বলা হয়?
পঞ্চম নম্বর আসমানটাকে বলা হয় মুজাইনা, ষষ্ঠ নম্বর আসমানটাকে বলা হয় খলি